কি চাও তুমি? তুমি আমার সাথে এমনটা করতে পারলে, আমাকে ছোট করে, আমার ফ্যামিলিকে ছোট করে। তুমি কি পেলে নাইলা? আমার সরলতার সুযোগ নিয়ে তুমি কি পেয়েছো আসলে বলো নাইলা? কেন? আত্মতুষ্টির জন্য করেছি। একটা মেয়েকে অপমান করার শাস্তি দিয়েছি। ও, তার মানে বিয়েতে রাজি হওয়া, আমার সাথে সময় কাটানো, মিষ্টি মিষ্টি কথা বলা সবই তোমার অভিনয় ছিল? তোমাকে তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম, আসলে তুমি ততটা বোকা না। এখন কেমন লাগে ফরহাদ? কষ্ট লাগে? রাস্তায় দাঁড়িয়ে যখন তুমি একটা মেয়ের গায়ে হাত তুলো, তাকে অপমান করো, তারও ঠিক এতটাই কষ্ট লাগে। আর জাস্ট এই ফিলিংসটাই বোঝানোর জন্য আমি এটা করেছি। আমি তোমাকে মেরেছি? হ্যাঁ, আমি তোমাকে মেরেছি। তুমি চাইলে পুলিশ ডেকে এনে আমাকে ধরে দিতে পারো, আবার চাইলে রাস্তার লোকজন ডেকে এনেও না তুমি আমাকে মার খাওয়াতে পারো। আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। মারো কেন? তোমার মতো একজন প্রতিশোধ পরায়ণ যে দিয়ে একরকমে একটা পুরুষের হাতে চড় খেয়ে চলে যেতে পারে, এটা আমি আশা করিনি। প্রতিশোধ নাও, কেমন? ডু ইট, ডু ইট। তোমাকে আমি মাফ করে দিয়েছি। কেন জানো? কেন করেছো? কারণ আমি সাহসী পুরুষ। তোমার সাহসী পুরুষ অনেক পছন্দ। না ফরহাদ, আমি প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি। আমিও অন্যায় করেছি। আসি। অন্যায় অন্যায় কাটাকাটি। আমাকে আসতে শিক্ষা দিত অভিনয়, না? অভিনয় দেখছো কি আমাকে? আর দেখছো তো আমারটা। দাঁড়াও দাঁড়াও, আমি নাইলা। আমাকে চিনতে পারছো? জি, চিনতে পেরেছি। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, যে ছেলে তোমাকে মারার জন্য মাস্তান ভাড়া করে এনেছিল, তুমি তার সাথে তো আনন্দ মনে ঘুরে বেড়াচ্ছ। আসল কথা কি জানো? তোমার মতো মেয়ের জন্য ছেলেরা সব মেয়েদেরকেই সস্তা মনে করে। নাজমুল আমার বয়ফ্রেন্ড। আজকে প্রায় 1.5 বছরের রিলেশন আমাদের, আর কিছুদিন পর তো আমাদের বিয়ে। বিয়ে? আসলে ভুলটা ছিল আমার। নাজমুলের সাথে আমার রাগারাগি হয়, আর রাগ সামলাতে না পেরে আমি ওকে চড় মেরে বসি। আমার আসলে এতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত হয়নি। রিমির কাছে অপমানিত হয়ে আমি খুব অসহায় বোধ করি। বন্ধু ফরাদকে সবকিছু জানাই। বন্ধু ফরাদ সবসময় আমার অন্তঃপ্রাণ বন্ধু। বন্ধুদের কোনো বিপদের কথা শুনলেই পাগলের মতো ঝাঁপিয়ে পড়তো। আমাদের কত বন্ধু ছিল, কত ভাবে ফরাদের ধারা উপকৃত হয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু বেচারা নিজের সমস্যার কথা কারোর সাথে শেয়ার করতো না। ওই দিনের সেই ঘটনার পর আমি অনুতপ্ত হয়ে ফরহাদ ভাইয়ের কাছে মাফ। উনি এক হাসিতে সব অনুতাপ উড়িয়ে দিল। নাইলা আপু, ফরহাদ ভাইয়ের মতো ভালো মানুষ এ সমাজে সত্যি খুব কম আছে। আপনার প্রতি ওর কোনো রাগ নেই, দ্বিধা নেই, বরং আপনাকে প্রথম দেখে ও মুগ্ধ হয়েছিল। আর আপনার সাথে দেখা করবে বলে সেই জায়গায় কতদিন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। যদি আপনার সাথে দেখা হতো, ও আপনার ভুল ভাঙানোর চেষ্টা করত। আচ্ছা, আপনি এত দিন পর এসব জানতে চাইছেন কেন? সে অনেক কথা। নাজমুল ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কোনো ভুল নয়, আপনারা গল্প করেন, আমি দেখছি। কাজ করছেন? করেন করেন করেন। কাজের মধ্যে ডুবে থাকেন, মনের কষ্ট কিছুটা দূর হবে। বস, আমার কয়েকটা দিন ছুটি লাগবে, আমি কি ছুটি পেতে পারি? আরে আপনার ছুটি তো পাস হয়ে আছে। গত পরশু থেকে তো আপনার ছুটিতে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, দেবো। এই ফরাজ সাহেব, বেহুদা ছুটি নষ্ট করবেন না, ছুটিটা কাজে লাগান। কিন্তু কিভাবে স্যার? ফরাজ সাহেব, আমার শালি আছে,
গায়ের রং একটু শ্যামলা, একটু শর্ট, মার্শাল্লাহ আপনি তো বেশ ফর্সা আছেন। আপনাদের ছেলে মেয়ে খুব সুন্দর হবে। আপনি চাইলে আমি 2 দিনের মধ্যে ব্যবস্থা করে দিতে পারি। স্যার, আমি এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যে আপনার সাথে অফিসের লোকজন টিসফিস করছে না তো, ফোড়ন টোড়ন কাটছে না তো? না স্যার, একদমই না, সব ঠিক আছে। ঠিক আছে বাসায় আপনি মন দিয়ে কাজ করেন। আর শুনেন, আগের আবেদনটা আমি ক্যান্সেল করে দিয়েছি। নতুন করে বিকেলে একটা আবেদন দিয়ে আপনি ছুটিতে যান। সুকানি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে বাসায় আমি তো লাঞ্চে যাচ্ছি, আপনি কাজ করেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো বন্ধু। কে রে নাজমুল? তুই ইন্ডিয়া থেকে কবে আসলি? বন্ধু আমি খুব বিপদে পড়ছি বন্ধু, প্লিজ হেল্প মি। কি সমস্যা বন্ধু? বন্ধু আমি তোর মোবাইলে এত কিছু বলতে পারবো না, আমি তোকে লোকেশন শেয়ার করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয় বন্ধু, তুই না আসলে সর্বনাশ হয়ে যাবে বন্ধু। তুই দ্রুত আমাকে লোকেশনটা পাঠা, দ্রুত। ঠিক আছে, ওকে, আমি আসছি। বন্ধু, কোনো সমস্যা কি হয়েছে? এই কোন ঝামেলা হয়েছে নাকি? কিরে তোর কি মারতে আছে নাকি? আর ওটা ছাড়, এত কিছু লাগে। কিরে তুই হাসতেছিস কেন? তোর ফোন পাই আমি বেহায়ের মতো ফিরে আসলাম এখানে। এই কিরে কি হয়েছে নাজমুল? আগে চল দেখ আমাদের জন্য কে অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? চল। লায়লা, ফরহাদ ভাই, নাইলা আপু তার ভুল বুঝতে পেরেছে, আপনি প্লিজ ওকে মাফ করে দেন। নাইলা, প্রমাণ পেলেন তো? বন্ধু বন্ধুর বিপদের কথা শুনলেই সাথে সাথে পাগল হয়ে যায়। দেখলেন, সব ফেলে চলে আসছে। এমন একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ফরহাদ ভাইয়ের মতন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো একটা মেয়ের জন্য পরম সৌভাগ্যের। নাইলা আপু, ফরহাদ ভাই, নাইলা আপু তার ভুল বুঝতে পেরেছে। নাইলা তোর সাথে বাকি জীবনটা কাটাতে চায়, দোস্ত ওকে ফিরিয়ে দিস না। ফরহাদ, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাফ করতে না পারো, তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? আমি আন্টির কাছে মাফ চাইব, প্লিজ। দোস্ত প্লিজ, ফরহাদ ভাই, প্লিজ আর রাগ করে থাকবেন না। প্লিজ বন্ধু। কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না। কখনো যাব না। সত্যি বলছো? হ্যাঁ। চলো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।